বিসমিল্লাহির রহমানির রহিম। কুলাউড়ার ঐতিহ্যবাহী নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে অনুষ্ঠান শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে, তাই আমি আমার বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত করে সম্মানিত প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দের জন্য আমার সময়টুকু বরাদ্দ রেখে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি এবং কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সফলতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ একেএম জাবের সম্মানিত সম্পাদক প্রিয় কুলাউড়াকে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য। আমরা এ পর্যায়ে বক্তব্যে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় বিশেষ অতিথি কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক আমাদের প্রিয় ভাই জনাব রেজাউল আলম ভূঁইয়া খোকন মহোদয়কে। জনাব রেজাউল আলম ভূঁইয়া খোকন আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি। ধন্যবাদ জানাচ্ছি আজকের ঐতিহ্যবাহী নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আমির হোসেন মহোদয়, উপস্থিত আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ভূমি সহকারী কমিশনার ভূমি জনাব শাহ জহুরুল হোসেন সহ উপস্থিত ঐতিহ্যবাহী নবীনচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা এখানে যে আমরা অনুষ্ঠান শুরুর প্রাককালে প্রথমেই যে একটি ক্রীড়া অনুষ্ঠান এখানে হয়েছে, আমার শ্রদ্ধেয় শিক্ষক নুমান স্যার উনি বলেছেন যে এখানে বিভিন্ন স্তরে কিন্তু আমার শিক্ষার্থী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছে। এখানে বিভিন্ন স্তরে কিন্তু বল রাখা হয়েছিল। জীবনের প্রতিটি ধাপে যখন আমরা একটি চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করি তখনই কিন্তু আমরা প্রথমেই যেটি অত্যন্ত সহজ সেই জিনিসটাকে আমরা প্রথমে ক্যাচ করতে চাই, কিন্তু আমাদের নোমান স্যার আমাদেরকে যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে প্রথমে যদি আমাদের কোনো প্রতিযোগী প্রথমে দৌড়ে এসে সবচেয়ে সামনের বলটি না নিয়ে দূরের বলটি যদি প্রথমে সংগ্রহ করত, তারপরে দ্বিতীয় বলটি সংগ্রহ করত, এভাবে সংগ্রহ করতে করতে যদি কাছের বলগুলো পরে সংগ্রহ করত তাহলে সে কিন্তু সবগুলো বল খুব তাড়াতাড়ি সংগ্রহ করতে পারত। এখানে কিন্তু সায়েন্স রয়েছে এবং এখানে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। আমার শ্রদ্ধেয় শিক্ষক নোমান স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। 1996 সালে এই ঐতিহ্যবাহী নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ে আমি ছাত্র হিসেবে এই নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই। সেই সময় নোমান স্যার এই নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে উনি নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব নেন। আমি আমার স্যারকে এখানে পেয়ে আমি আমার সুধীর স্যার রয়েছেন, সাজ্জাদ স্যার রয়েছেন, আমার শিক্ষকরা এখানে রয়েছেন দেখে আমার আসলে মানে গর্বিত এবং আমার খুব ভালো লাগছে। এবং এখানে যে অতিথিবৃন্দ এখানে উপস্থিত হয়ে আমাদের এই ঐতিহ্যবাহী নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যকে আরো বাড়িয়ে দিয়েছেন, সেই অতিথিবৃন্দকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এই আমার নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীবৃন্দ সারাদিন থেকে এখানে বসে এই নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শুভ গঠন করতেছেন, সেই নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আগামীতে নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যকে আরো উপরে তুলে ধরার জন্য খেলাধুলার পাশাপাশি লেখাপড়া যাতে সবসময় যেভাবে নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় কুলাউড়া এবং মৌলভীবাজার এবং সিলেট বিভাগের মধ্যে
প্রথম স্থানে ছিল, সেভাবে যাতে আগামী দিনে প্রথম স্থানে থাকে সেদিকে আপনাদের আরো সচেষ্ট ভূমিকা পালন করবেন, আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দকে সহযোগিতা করবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া সিতামুর হক, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বহু অঙ্গনের অত্যন্ত পরিচিত জন, আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত উদীয়মান পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব রেজাউল আলম ভূঁইয়া ফুকন, ওনাকে ওনার অত্যন্ত সুন্দর অনুপ্রাণিত বক্তব্য প্রদানের জন্য আমরা এ পর্যায়ে বক্তব্যে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের আমন্ত্রণে যিনি সময় দিয়েছেন এবং মঞ্চে অধিষ্ঠিত হয়েছেন কুলাউড়া উপজেলা জামাতে ইসলামের নায়েবে আমির এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় জনাব মোহাম্মদ জাকির হোসেন। আমরা মহোদয়কে বক্তব্যে আসার জন্য বিনীত অনুরোধ করছি। জনাব মোহাম্মদ জাকির হোসেন, নায়েবে আমির, বাংলাদেশ জামাতে ইসলাম কুলাউড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান কুলাউড়া নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের এই সমাপনী প্রতিযোগিতা পুরস্কার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই স্কুলের অত্যন্ত সুযোগ্য দক্ষ প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব, প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন আমাদের এই কুলাউড়া এই কর্মকর্তার দায়িত্বে যিনি আছেন, আমাদের অত্যন্ত প্রিয় এবং দক্ষ প্রশাসক জনাব শাহ জহুরুল হোসেন সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, স্কুলের সুদক্ষ অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, সাংবাদিকবৃন্দ, উপবিষ্ট অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আসলে এই স্কুলটা অত্যন্ত ঐতিহ্যবাহী, আর আমি নিজে দুর্ভাগ্যবান, আমি এই স্কুলের স্টুডেন্ট হতে পারি নাই, যদিও আমি কুলাউড়ার সন্তান। দুর্ভাগ্যক্রমে আমি কুলাউড়ার বাহিরের স্কুলে লেখাপড়া করেছি, তবে এই স্কুল থেকে আমার ছেলে লেখাপড়া করে গেছে, আমার ফ্যামিলির সবাই, এখন ভাতিজা সবাই এই স্কুলে লেখাপড়া করছে। আমি এই স্কুল দিয়ে যখন যাই তখন আমার মাঝে মাঝে আফসোস হয় যে এত চমৎকার একটা বিদ্যাপীঠে আসলে আমার লেখাপড়া করার সুযোগ হয় নাই। আর এখানে বিভিন্ন সময় কিছুদিন আগে যে কালচার শতবর্ষের একটা প্রোগ্রাম হয়ে গেছে, অসম্ভব সুন্দর প্রোগ্রাম, এগুলোতে এই স্কুলের ছাত্র হলে তো অংশগ্রহণ করার সুযোগ হতো। আজকে সৌভাগ্যক্রমে আমাদের সভাপতি মহোদয় আমাদেরকে দাওয়াত করেছেন, আমি এখানে অংশগ্রহণ করে নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি। এবং আসলে এই স্কুলের ঐতিহ্য পাশাপাশি অনেক স্কুলের সাথে তুলনা করলে তার তুলনাই হবে না। এখানে কালচারাল প্রোগ্রাম, শারীরিক কসরত, লেখাপড়ার মান সব মিলিয়ে স্কুলটা যেভাবে শুধু এই উপজেলা নয়, মোটামুটি এই বৃহত্তর জেলায় খোঁজ করলেও হাতে গোনা কিছু স্কুল, 2-4টা স্কুলের মধ্যে একটা হয়ে যাবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমি এই স্কুলের আরো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি, তার ঐতিহ্যকে ধারণ করে লেখাপড়ার পাশাপাশি সমস্ত সাংস্কৃতিক কালচারাল প্রোগ্রামাদিতেও এই স্কুলটারও ঐতিহ্যের ধারক হতে পারে, ঐতিহ্যকে ধরে রাখতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানকে, চমৎকার এই অনুষ্ঠানকে আমি স্বাগত জানিয়ে এবং এই স্কুলের সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে মোবারকবাদ। আবারও ধন্যবাদ জানাচ্ছি জনাব জাকির হোসেন, নায়েবে আমির, কুলাউড়া উপজেলা জামাতে ইসলামের অন্যতম এই কারিগর। ওনার যে বলিষ্ঠ নেতৃত্ব এবং যে সামাজিকতা, এটা আমরা খুব কাছ থেকে দেখি। আমরা অনুরোধ করব
উনি প্রাক্তন শিক্ষার্থী না হোক, এই বিদ্যালয়ের এবং এই অতদ অঞ্চলের মঞ্চে যারা আছেন বিভিন্ন অঙ্গনের, আপনারাই এই বিদ্যালয়ের অভিভাবক এবং এই বিদ্যালয়ের যে কোনো প্রয়োজনে আপনারাই বিদ্যালয়ের পাশে দাঁড়াবেন এবং নেতৃত্ব দিবেন, সুপরামর্শ দেবেন এবং এর অগ্রযাত্রাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের পরম শ্রদ্ধা বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সুফিয়ান আহমদ, সদস্য আহ্বায়ক কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া। জনাব মোহাম্মদ সুফিয়ান আহমদ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025-এর সমাপনী অনুষ্ঠানের পত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় জনাব আমির হোসেন, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন, কুলাউড়া উপজেলার সুযোগ্য সহকারী কমিশনার ভূমি এবং ভারপ্রাপ্ত ইউএনও জনাব শাহ জহিরুল হোসেন, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিক, ছাত্রছাত্রী, অভিভাবক সহ সকলকে শুভেচ্ছা। আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র। আমরা কিছুদিন আগে 4 জানুয়ারি এই স্কুলের একটি বিশাল অনুষ্ঠান করলাম, যেখানে আমার অংশগ্রহণ, শুধু অংশগ্রহণ নয়, কার্যক্রমে অংশগ্রহণ করেছিলাম। এত ভালো লেগেছিল, এত নিজেকে গর্বিত বোধ করেছিলাম, কারণ বিগত কয়েকটা অনুষ্ঠান এই স্কুলে উদ্যোগ ছিল শতবর্ষ থেকে শুরু করে কয়েকবার। সব কিছুতেই অংশগ্রহণ ছিল, ইচ্ছা ছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। সর্বশেষ এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে, রাজনৈতিক হানাহানি মুক্ত বাংলাদেশে একটি ঐতিহাস কাজ সম্পাদন হলো 116 বছর উদযাপন। এত সফলতা, এত সুন্দর, যার প্রশংসা শুধু কুলাউড়ায় নয়, শুধু মৌলভীবাজারে নয়, টোটাল সিলেট বিভাগ বাংলাদেশে এত লাক্সারিয়াস একটি প্রোগ্রাম আমরা সম্পন্ন করেছি। তার জন্য আমি গর্বিত বোধ করি এবং আমার অত্র প্রতিষ্ঠানের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। দুঃখের বিষয়, আমি যে স্কুলে পড়লাম সেই স্কুলে আমার পরবর্তী জেনারেশন পড়তে পারবে কি না প্রশ্নবোধক। সেটা আশ্চর্য হতে পারে, সেটা সম্ভব নয়। আমি ইচ্ছা ছিল, খুব ইচ্ছা ছিল আমার মেয়েকে আমি এই স্কুলে ভর্তি করাবো, আমার মতো এই স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে সেও গর্ববোধ করবে। কিন্তু সরকারি কিছু বিধিবিধান আমার এই মেয়ের ভর্তিতে একটি অন্তরায় হলো। আমরা সেই অন্তরায়ে শুধু আমি ক্ষতিগ্রস্ত হইনি, এই বিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেটাই সেদিকে আমি যাচ্ছি না, তবুও এখানে আমাদের একজন প্রধান অতিথি আছেন যার আলোচনা করার সুযোগ আছে। যেহেতু এখানে লটারি সিস্টেমে, মেধার ভিত্তিতে নয়, লটারি সিস্টেমে, আমি মনে করি যারা লটারি সিস্টেমে এই বিদ্যালয়ে সুযোগ পেয়েছে তারাও মেধাবী, কিন্তু প্রকৃত মেধাবীরা আজকে এই স্কুলে সুযোগ পাচ্ছে না, এবং সেক্ষেত্রে এই স্কুল তার প্রকৃত মেধাস্বত্ব থেকে সে বঞ্চিত হচ্ছে। সেদিকটায় আমাদের খেয়াল অবশ্যই থাকতে সম্ভব কিনা আমি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি। সাথী সহযোগিতা এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা উপস্থিত একটি অনুষ্ঠান উপভোগ করলাম, একটি না, দুটি, তিনটি, প্রায় প্রতিটি অনুষ্ঠান বাংলাদেশে যেভাবে আমরা একটি ঐতিহ্য কিছুদিন আগে প্রদর্শন করলাম শতবর্ষ, এইভাবে আমাদের এইখানের শিক্ষক মন্ডলী সুদক্ষ, তার সাথে অত্যন্ত সুদক্ষ একজন সংগঠক, শুধু শিক্ষক নয়, সোহেল স্যার, তার কথা না বললেই নয়, তিনি সারা উপজেলা ব্যাপী এই রকম অনুষ্ঠান, শুধু এটা নয়, সামাজিক এবং বিভিন্ন অনুষ্ঠানে তার দক্ষতার পরিচয় দিয়েছেন। আজকে আবারও এই প্রতিষ্ঠানকে অন্যভাবে ফুটিয়ে তুলেছেন, উপস্থাপন করেছেন। স্যারকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার এই স্কুলের যারা অংশগ্রহণ করেছেন
পুরস্কৃত হবেন, বিজয়ী এবং বিজিত উভয়কে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। অনেক কথা ছিল, কারণ এখন আমাদের লাঞ্চ আওয়ার, সবাই আমাদের খাওয়ার জন্য আমরা প্রস্তুত। এই মুহূর্তে বক্তব্য শোনার জন্য কেউ প্রস্তুতি নয়, কিন্তু কিছু বলতে হয় তাই বললাম। তারপরেও আমি আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের সভার সভাপতি মহোদয় আমির হোসেন স্যারকে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ সুফিয়ান আহমদ মহোদয়কে, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং আজকের বিশেষ অতিথি হিসেবে ওনার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখার জন্য। আমরা ওনার কর্মদক্ষতা এবং শৃঙ্খলা বোধ আমরা দেখেছি। উনি আমাদের 116 বছরের শৃঙ্খলা কমিটির আহ্বায়ক থেকে আমাদের একটি বিশাল টিমকে তিনি কাজে লাগিয়ে এই উদযাপনের সফলতায় তিনি ওনার অনন্য স্বাক্ষর রেখেছিলেন। আমরা আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য জ্ঞাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলাম কুলাউড়ার সম্মানিত আমির জনাব মোহাম্মদ আব্দুল মুনতাজিব। জনাব মোহাম্মদ আব্দুল মুনতাজিব মহোদয়কে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার আজকের এই পুরস্কার বিতরণী এবং সমাপনী দিবসের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব আমির হোসেন, মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার, সরকারি সুযোগ্য কর্মকর্তা জনাব শাহ জহুরুল হোসেন, উপস্থিত রয়েছেন কুলাউড়া মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জনাব শফিকুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, অভিভাবকবৃন্দ, এই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ। বক্তব্যের শুরুতেই সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাই। আজকে এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এটা বিদ্যালয়ের একটি সহ পাঠ্যক্রম। প্রতিটি বিদ্যালয়ে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই কাজটি সম্পন্ন হয়েছে। আমি বিশেষ করে আজকে যারা এখানে বিজয়ী হয়েছেন, যারা পুরস্কার পাবেন, তাদেরকে আমরা বিশেষভাবে অভিনন্দন জানাই। কারণ এই পুরস্কার হচ্ছে শুধুমাত্র একটি মনোযোগী হবে এবং বিশেষ করে এই যে শুধুমাত্র পাঠ্যপুস্তক নয়, এর পাশাপাশি যে সহ পাঠ্যক্রম যেগুলো রয়েছে এগুলোর ব্যাপারে অংশগ্রহণের বা শিক্ষার ব্যাপারেও তোমরা নিজেদেরকে নিয়োজিত রাখবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ এখন এই মুহূর্তে বক্তব্য শোনার মতো মানসিকতাও সকলের নেই। তো আমি এই অনুরোধটুকু রেখে এবং কর্তৃপক্ষের কাছে এটাই আবেদন রাখবো যে আমাদের এই স্কুলের মানটা যেন বজায় থাকে, এই ঐতিহ্যটা যেন বজায় থাকে এবং শুধুমাত্র কুলাউড়ার নয়, মৌলভীবাজার জেলার মধ্যে অন্তত রেজাল্টের দিক থেকে আমরা প্রত্যাশা করব এই স্কুল যেন অন্তত প্রথম স্থানে উন্নীত হয়, এই আশাবাদ রেখে যারা এখানে সুযোগ দিয়েছেন আমাদেরকে কথা বলার জন্য, বিশেষ করে স্কুল কর্তৃপক্ষ এবং এই স্কুলের প্রধান শিক্ষক, ওনাকে আবারও অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ জনাব মোহাম্মদ আব্দুল মুনতাজিব মহোদয়কে।
আমাদের বিদ্যালয়ের জন্য ওনার যে প্রত্যাশা, আমরা চেষ্টা করব আমাদের সকল শিক্ষক মণ্ডলী এবং কর্তৃপক্ষের মধ্য দিয়ে আমরা যেটা সেটা প্রাপ্তিতে পরিণত করতে পারি। এ পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় বিশেষ অতিথি কুলাউড়া উপজেলার সম্মানিত একাডেমিক সুপারভাইজার জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মহোদয়কে। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব আমির হোসেন স্যার, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কুলাউড়ার সুযোগ্য অত্যন্ত দক্ষ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি। উপস্থিত আছেন জামাতের বর্তমান আমির এবং নায়েবে আমির। উপস্থিত আছেন বিএনপির আহ্বায়ক এবং সদস্যবৃন্দ। উপস্থিত আছেন সাংবাদিক এবং প্রিন্ট মিডিয়া। উপস্থিত অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া আদাব। আমরা আসলে এই খেলাধুলার অনুষ্ঠানে অনেক বক্তৃতা শুনেছি, আমরা আর বেশি এখানে দীর্ঘ করতে চাই না। আমরা বক্তৃতা শুনবো আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে। আমি শুধু একটি কথা বলবো যে আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা শিক্ষকদেরকে সম্মান করব, গুণীজনদেরকে সম্মান করব। যদি গুণীজনদের সম্মান না করি আমরা নিজেরাও সম্মানিত হতে পারবো না। এক বিষয়ে একটা উদাহরণ আমি টানব। ভারতের পরমাণু বিজ্ঞানী আব্দুল সালামের নাম আমরা সবাই জানি। সে আব্দুল সালাম ওনার শিষ্য আইনস্টাইন একটা বই লিখে গেছেন। সেই বইয়ে ছিল বিখ্যাত একটা সূত্র আছে, সবারই জানা এখানে E=mc²। সেই সূত্রটার ফলাফল উনি বইয়ে লিখে গেছেন যে এটা থেকে এই ফলাফল হবে। সেই আব্দুল সালাম দীর্ঘ 35 বছর এটা নিয়ে গবেষণা করেছেন। গবেষণা করার পরে আমরা সবাই জানি এবং এটার উপরে তিনি পরমাণু বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেই পুরস্কার পেয়েছেন কারণ উনি জানেন যে ওনার স্যার যা লিখেন, যা ভবিষ্যৎবাণী করে গেছেন সেটা অত্যন্ত সত্য। যদি না হতো এই 35 বছর উনি গবেষণা করতেন না। আমি শিক্ষার্থীদের এটি বলবো যে আমরা গুণীজনদের সম্মান করব, আমরা বিশিষ্ট ব্যক্তিদের জীবনী পড়ব, সেই জীবনী পড়ে আমরা শিখব এবং জানবো। আমাদের আজকের এই খেলাধুলা প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে এবং যারা বিজিত সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রতিষ্ঠান প্রধানকে এবং সংশ্লিষ্ট শিক্ষককে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসলে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আমরা যে পারফরমেন্স দেখেছি, বিশেষ করে স্কাউট দল, ব্যান্ড দল এবং শিক্ষার্থীদের উপস্থাপনা সবকিছু আমাদেরকে মুগ্ধ করেছে। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমি আশা করি এই প্রতিষ্ঠানের যে সাফল্য আছে সেই সাফল্যটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে, সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম স্যারকে, স্যারের অত্যন্ত সারগর্বমূলক বক্তব্যের জন্য। স্যার আসলে স্বল্পভাষী, কম বক্তব্য রাখেন সবসময়। আজকেও সেটা দেখতে হয়নি, কিন্তু স্যারের এই কম বক্তব্যের মধ্যেও ছিল আমাদের জন্য অনেক প্রাণবন্ত কথা। আমরা এ পর্যায়ে বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যিনি ভারপ্রাপ্ত রয়েছেন, পাশাপাশি তিনি কুলাউড়ায় আরেকটি বড় দায়িত্বে রয়েছেন, সহকারী কমিশনার ভূমি। আমরা যাকে আমাদের ছাত্ররা যাকে অ্যাসিস্ট্যান্ট স্যার হিসেবে চিনে, আমাদের প্রত্যেকটি পাবলিক পরীক্ষায় এবং কুলাউড়ার সার্বিক আইন শৃঙ্খলায় যিনি ম্যাজিস্ট্রেটের ভূমিকা পালন করে থাকেন। স্যার আমাদেরকে আজকে প্রধান অতিথি হিসেবে সময় দিয়েছেন। আজকে কুলাউড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং ছিল, অন্যান্য গুরুত্বপূর্ণ মিটিং ছিল, তারপরেও যে উনি সময় দিয়েছেন আমরা কৃতজ্ঞ। আমরা স্যারকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি জনাব শাহ জহরুল হোসেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত কুলাউড়া। আমরা সবাই করতালি দিয়ে স্যারকে আবারও অভিনন্দিত করি এবং কৃতজ্ঞতা জানাই।
থ্যাংক ইউ উপস্থাপককে। শুভ অপরাহ্ন, আসসালামু আলাইকুম। মনোমুগ্ধকর, আমি এটা দিয়ে শুরু করতে চাচ্ছি। আমি আরও কয়েকটা প্রোগ্রামে যাওয়ার পরে আমি আসলে ভাবছিলাম না যে ঠিক কীভাবে প্রোগ্রামটা হবে। তো এখানে আসার পরে যেটা দেখলাম, নবীনচন্দ্র যেরকম হয় আর কি। আমি বেশ কয়েকটা প্রোগ্রাম নবীনচন্দ্র দেখেছি, মানে ওনারা আসলে স্প্লেন্ডিড, এটা ইংলিশে শব্দ আছে স্প্লেন্ডিড, মানে দারুণ, মানে আমি খুবই মুগ্ধ হয়েছি। এবং কি সাউন্ড সিস্টেম আপনারা লক্ষ্য করছেন সকল প্রোগ্রামে, আমি শফিক সাহেবের অন্যান্য প্রোগ্রামে গেলে অনেক সাউন্ড সিস্টেমের একটা ইয়া হয়, আজকে সাউন্ড সিস্টেমটাও কিন্তু খুব সুন্দর। তো এটা আসলে আমি বলবো যে এটা আসলে এটা সম্ভব হয়েছে সুন্দর, এই স্কুলে একটা সুন্দর একটা টিম আছে, এটা বোঝা যাচ্ছে আর কি। যাই হোক, আজকের এই নবীনচন্দ্র ঐতিহ্যবাহী নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা, শিক্ষকরা, মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে জামাত এবং বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন। সভাপতিত্ব করছেন এই অত্র স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, এখানে সাবেক ছাত্ররা রয়েছেন, ছাত্র সমন্বয়করা রয়েছেন, সাংবাদিকবৃন্দ রয়েছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আসলে প্রোগ্রামটা অনেক আগে শুরু করতে পারলে ভালো হইতো, এটা এখন আমার আফসোস হচ্ছে, কিন্তু কিছু করার ছিল না, যার ফলে অনেকক্ষণ আপনাদেরকে বসিয়ে রেখেছি আমরা। সেজন্য ছাত্রছাত্রীদের কাছে আমি আসলে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যেটা হয়, একটা স্কুল সুন্দর হয়, একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রকৃতপক্ষে প্রতিষ্ঠান হয়ে ওঠে। আমরা যেটাকে বলি আলমা মাতার, একটা প্রতিষ্ঠান কখন আলমা মাতার হয়ে ওঠে, যখন সেখানে আসলে যারা শিক্ষা দেন তারা আসলে খুব যোগ্য হন। নবীনচন্দ্র আমার দৃষ্টিতে সেরকম একটা প্রতিষ্ঠান। আমি তো বেশ কিছুদিন ধরে দেখছি নবীনচন্দ্র নিয়ে আসলে আমরা যারা এখান থেকে চাকরি করে চলে যাব, কুলাউড়ার যখন আলোচনা হবে তখন নবীনচন্দ্রের আলোচনা হওয়ার মতো একটা প্রতিষ্ঠান এটা। নবীনচন্দ্র আমাদের মনে থাকবে একটা শিক্ষা প্রতিষ্ঠান। তো যারা এখানে পড়তে পেরেছেন আমার মনে হয় তারা একটু সৌভাগ্যবান, আর যারা পড়তে পারেন নাই তাদের পরবর্তী জেনারেশন হয়তো সে এখানে পড়েছেন। তো এই একটা বিষয়, খুবই সুন্দর লাগছে আপনাদের প্রোগ্রামটাকে। আমি আরও সময় দিতে পারলে আরও ভালো লাগতো, এবং আমি সম্মানিত প্রধান শিক্ষককে বলবো অন্যান্য প্রোগ্রামে আমাদেরকে দায়িত্ব মানে দাওয়াত দিবেন। আমি ইয়েও না থাকলে আর কি, আপনাদের প্রোগ্রাম সবসময় ভালো হয়। তো এই আশাবাদ ব্যক্ত করছি। আর সবাইকে আমরা জানি ইতিমধ্যে অনেকক্ষণ হয়ে গেছে, অনেকে হয়তো লাঞ্চ করেন নাই। সবার শেষে শুধু একটু কথা বলবো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, ভালো স্কুলে পড়তে পারা একটা চান্স, ইটস এ বাই চান্স ঘটে। আমরা কিন্তু ভালো স্কুলে পড়তে পারি নাই। আমি যে স্কুলে পড়তাম সেটা এখনো ওই উপজেলার ভালো স্কুল না এখন পর্যন্ত। আর তোমরা যারা এই স্কুলে পড়ার চান্স পেয়েছ, আসলে আমি বলবো দ্যাটস নট অল, এটাই আসলে শেষ না, বাকিটা তোমার প্রমাণ করতে হবে। নবীনচন্দ্রের একটা শিক্ষক একটা স্টুডেন্ট যখন বুয়েটে চান্স পাবে, মেডিকেলে চান্স পাবে, দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে যখন চান্স পাবে, তখন আসলে এই স্কুলের যে শিক্ষকরা, সম্মানিত শিক্ষকরা, যোগ্যতম শিক্ষকরা রয়েছেন, তাদের কষ্টটা সেখানে সার্থক হবে। তো এই জন্য আমরা বলবো যে শুধুমাত্র বইয়ের পড়াশোনায় না, বইয়ের বাহিরেও কি হচ্ছে, সমাজে কি হচ্ছে, রাজনৈতিক সম্বন্ধেও জ্ঞান থাকতে হবে, রাজনীতি সম্বন্ধে জ্ঞান রাখতে হবে, বহির্বিশ্বে কি হচ্ছে সেই সম্বন্ধে জ্ঞান রাখতে হবে। তাহলে ভার্সেটাইল হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। না হলে আমরা এই বিশ্বায়নের যুগে আমরা শুধুমাত্র পরীক্ষায় ভালো করা এটা আর সম্ভব না এখন দুনিয়াতে। সো যারা ব্যাকবেঞ্চার আছে তারাও কিন্তু সম্ভাবনা আছে, সে যদি ভার্সেটাইল হিসেবে গড়ে তুলে আর কি। তো এই জন্যে পড়াশোনায়, রাজনৈতিক সচেতনতায়, সমাজ সচেতনতায়, সমাজে কি হচ্ছে সেই বিষয়েও তোমার ধারণা থাকতে হবে। সমাজের কি সমস্যা, বাজারে কি সমস্যা, রাজনীতিতে কি সমস্যা, এই ধারণা কিন্তু থাকতে হবে। এই ধারণা নিয়ে আমরা যদি সমগ্র বহির্বিশ্বের জ্ঞানটা কোন দিকে যাচ্ছে সেটার সাথে যদি আমরা তাল মিলিয়ে পড়তে পারি, তাল মিলিয়ে জানতে পারি, তাহলে কিন্তু এইখানকার একটা ছাত্র পরবর্তী হয়তো আমরা অদূর ভবিষ্যতে দেশের সর্বোচ্চ পর্যায়ে আমরা দেখতে পারবো আর কি। সো এই জন্য ভালো একটা স্কুল মানে তোমাকে একটা লেভেল প্লেইং ফিল্ড করে দেওয়া হয়েছে, এখন তোমাকে দৌড়ে সেই ট্রফিটা নিয়ে যেতে হবে আর কি। তো এটাই আমার প্রত্যাশা। আশা করি শিক্ষকরাও সবসময় ছাত্রদেরকে সেভাবেই মোটিভেট করবেন। আর আমরাও চাই প্রশাসনের পক্ষ থেকে এরকম ভালো ভালো প্রতিষ্ঠানের মধ্য থেকে মোটিভেটেড হয়ে অন্যান্য প্রতিষ্ঠানগুলোও যেন নবীনচন্দ্রকে অনুসরণ করেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ স্যারকে। তোমরা যারা খেলাধুলা করো তারা তাদেরকে একটা বলি, আমাদের যিনি আজকে প্রধান অতিথি, এই 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমাদের নবীনচন্দ্র মাঝি একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই অগ্রসৈনিকদের সাথে আমাদের উপজেলা প্রশাসনের একটা ফুটবল ম্যাচ ছিল। তো স্যার স্ট্রাইকার ছিলেন, আমি স্যারের সাথে মধ্যমাঠে ছিলাম এবং স্যার আমার একটা ভালো কম্বিনেশন হয়েছিল এবং শেষ পর্যন্ত আমার গোলে আমরা উপজেলা প্রশাসন জয়লাভ করেছিলাম। স্যার কিন্তু খুব ভালো ফুটবল খেলতে পারেন। তো আমরা স্যারের এই আজকের উপস্থিতিটা ওকে আমরা আসলে মনে রাখবার মতো আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। আমরা বক্তব্যের পর্বটা আমরা শেষ করে নিয়েছি। আমরা শুধুমাত্র আমাদের সভাপতির বক্তব্যটা থাকবে, আমরা সেটা আমাদের অনুষ্ঠানের পরে আমরা স্যারের ধন্যবাদ বক্তব্য শুনবো। এরপর যে আমরা অনুরোধ করব আমাদের সাংস্কৃতিক উপকমিটির সম্মানিত শিক্ষক মণ্ডলীদেরকে, আমাদের সাংস্কৃতিক কর্মী যারা রয়েছেন, আমাদের শিক্ষার্থী রয়েছেন, তাদেরকে প্রস্তুত রাখার জন্য। আমি বিশেষ অতিথি জনাব সুফিয়ান ভাইকে একটু অনুরোধ করবো, আমাদের একটু সংযোজন রয়েছে, আপনারা যারা চলে যেতে চান আপনাদের সম্মানেই আমরা আপনাদেরকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দিতে চাই। আমি মঞ্চের কাছে আসবো, আমাদের সম্মানিত প্রধান অতিথির মাধ্যমে আমরা সেই শুভেচ্ছা স্মারকটি পৌঁছে দিতে চাই। সিলেটের ঐতিহ্যবাহী একটি জিনিস আপনারা বাড়িতে নিয়ে আপনাদের গিন্নিকে সাথে নিয়ে আপনারা খুলবেন এবং মনে হয় আজকে বাড়িতে আপনাদের একটু ভালো প্রশংসা পাবেন যে না, অনুষ্ঠানে যাওয়াটা ঠিক আছে।
হারাতে